শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। মঙ্গলবার পালিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবস। বিজেপি যার নাম দিয়েছে বলিদান দিবস। হাজরা মোড়ে অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তীব্র আক্রমণ শানান প্রাক্তন তৃণমূল সরকারকে। স্বাধীনতার পরে 34 বছর কমিউনিস্ট এবং 15 বছর দুর্নীতিগ্রস্ত জামাতি সরকার যারা ছিলেন 15 বছর ধরে, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দদের ভূমিকা অবদান ভুলিয়ে রেখেছিলেন। যিনি ভবানীপুরে হেরেছেন, দুবার আমার কাছে হেরেছেন, তিনি বলে দিয়েছিলেন একটা জেলে থাকা পুলিশ অফিসারের মাধ্যমে যে এখানে এসব করতে দেওয়া যাবে না। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেন শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা, স্বপন দাশগুপ্তরা। শ্যামাপ্রসাদকেই মুছে ফেলার জন্য কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কাজ করে গেছে এতদিন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোনো একটি লোক আছে এটাই জানতে দিতে চায় না, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছে। সত্যকে কিছু সময়ের জন্য চেপে রাখা যায়, চিরদিনের জন্য সত্যকে চেপে রাখা যায় না। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে ছুটি ঘোষণা করেছে রাজ্যের বিজেপি সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর আজ 23শে জুন থেকে 6 জুলাই তার জন্মদিবস পর্যন্ত এক পক্ষকাল, শ্যামাপ্রসাদ পক্ষকাল পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ বিষয়ক সচেতনতা, শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা, শ্যামাপ্রসাদকে নিয়ে বিতর্ক, শ্যামাপ্রসাদকে নিয়ে বৌদ্ধিক মন্থনের জন্য আমরা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলিকে আলোচনা করতে বলেছি। স্কুলের সিলেবাসে পশ্চিমবঙ্গ দিবসকে অন্তর্ভুক্ত করার ভাবনা চিন্তাও করছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ দিবস পাঠ্যপুস্তকের অন্তর্গত হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। বহু প্রস্তাব এসেছে, সমাজের সঙ্গে সাযুজ্য রেখে এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিলেবাস তৈরি হয়। রাজ্যে ক্ষমতায় আসার পর সোমবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে বিজেপি সরকার। বাজেটে বলা হয়েছে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। তার অসামান্য অবদানকে সম্মান জানাতে বছরব্যাপী উদযাপনের আয়োজন করা হবে। জিরাতে একটি 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে। তার পৈতৃক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। তার স্মৃতিতে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। তার জন্য 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।